এক নম্বর আয়াত, কোরআনের এক নম্বর। মনে করেন প্রথম যেদিন 5 আয়াত নাযিল করে রাসূলের উপরে, তখন তারই 5টার ভিতরে এক নম্বর আয়াত কোনটি? এই আঙ্গে দিলিকে করবেন, এটা কি এক নম্বর আয়াত? একবার সর্বশেষ আয়াত, তারপরে আর কোরআন নাযিল হয়নি। সে আয়াতটা কি? আয়াতটা কি? এই যে দুটো আয়াত দুই দিকে, সামনে পিছনে সব কার কথা? এই দুটো আয়াতের কি ব্যাখ্যা? আবার আল্লাহ বললেন, আল্লাহ রাসূল যেদিন 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে গারে হিরা জমিন থেকে 2500 ফিট উঁচুতে আমার রাসূল মানুষের মুক্তির জন্য কিভাবে সমাজের শান্তি কায়েম করা যায়, কিভাবে মানুষগুলি চরিত্রবান হয়, কিভাবে জানা বন্ধ করা যায়, চুরি বন্ধ করা যায়, বেপরদা বন্ধ করা যায়, সুদ বন্ধ করা যায়, মানুষ অন্যায় অবিচারে লিপ্ত হয়ে গেছে, এই জাতিকে বাঁচানোর জন্য কি পথ অন্বেষণ করে পাওয়া যায়, এই চিন্তায় গারে হিরায় রাসূল 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে সিজদায় পড়ে আছে। রাতের সূর্য ডুবে গেল, মাগরিব হয়ে গেল, 8টা 9টা 10টা 11টা 12টা বেজে গেল। 1 মিনিট যখন পার হয়ে গেল, আল্লাহ বলেন, জিবরাইল কোথায়? জিবরাইল বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রব্বুল আলামিন, আমি হাজির। আল্লাহ বলেন, জিবরাইল, আজকে বিশাল একটা দিন, যে দিনটা হবে তাম পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আমি এমন একটা কিতাব নাযিল করব, আর যে মানুষের কাছে কিতাবটা নাযিল করব, এই মানুষটা হবে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাম দুনিয়ার অন্ধকার বিদূরতি করে, তাম পৃথিবীর জুলুম নির্যাতন নিষ্পেষণ দূর করে সমাজে শান্তির বাতি জ্বালায়া দেবে। সেই মানুষটার নাম হলো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার দুলাল মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। আল্লাহ বলেন, জিবরাইল, আমার অফিস লাউহে মাহফুজ 5টা আয়াত তুমি নিয়ে যাও, 5টা আয়াত নিয়ে যা, আমার রাসূলের কাছে তুমি দিয়ে আসো। আমি যাকে নবুয়ত দেব আজকের রাত্রিতে রাত 12টা 1 মিনিটে আল্লাহ রাসূলের বয়স পূর্ণ হয়ে গেল 40 বছরে। 40 বছর ছাড়া নবুয়ত দেওয়ার সুযোগ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম লাউহে মাহফুজ থেকে 5টি আয়াত আনলেন। উনি যখন পৃথিবীর জমিনে আসলেন, ওনার শরীরে আমার নবী বলেছেন, আমি জিবরাইলকে 24,000 বার চোখ দিয়ে দেখেছি, এই ভেতরে মাত্র 2 বার জিবরাইলের শরীরে আমি দেখেছি। 24,000 বার রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী এনেছেন। আল্লাহু আকবার। কতবার? 24,000 বার। মাত্র 2 বার জিবরাইলের অরিজিনাল সূরত দেখেছেন রাসূল। আল্লাহর নবী বলেছেন, একটা পাখির 2টা ডানা থাকে, যখন কয়টা? একটা পাখির 2টা ডানা থাকে। রাসূল দেখেছেন জিবরাইলের শরীরে একটা নয়, 2টা নয়, 600টি ডানা ছিল বা আছে। আমার নবী বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা যখন ঝাপটা মারে, তার চলার গতি
সেকেন্ডে 1,86,000 মাইল হয়। খালি একবার ঝাপটা মারবি, এক পাখা সেকেন্ডে 1,86,000 মাইল। এই আলোর গতি 600 টানলে কি হচ্ছে? চোখ মেলাতে দেরি, ওই জায়গা পৌঁছে তার আগে কথা ঠিক। আমার ভাইরা, লৌহে মাহফুজ আরশে আজিম থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এইভাবে 5টা আয়াত নিয়ে এত দ্রুত গতিতে মাত্র দুইবার ঝাপটা মারার কারণে রাসূল বলেছেন আরশে আজিম কাছ থেকে জিবরাইল দুনিয়ায় পৌঁছে যায়। খালি এইবার একটা, এইবার একটা, কয়বার হলো? দুইবারই চলে আসছে। কি পাওয়ার! সেই ফেরেশতা এখন আছে না? এটা তো জিবরাইল আলাইহিস সালাম। আজরাইল হলো এত বড় ফেরেশতা, তাম পৃথিবীর দরিয়ার, সমুদ্র, নদী নালার সব পানি যদি আজরাইলের মাথা ঢালা হয়, 1 ফুট পানি বিরোধ করবে না। ওই বেটা ছিল আবার কি? সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী, পীর, পাইকম্বা আর হলো বক্তা তক্তা, নেতা খাতা কিছু কথা না। কি নিল ওই ভূতে মারতে পোকা গেছে। এই কথা দুর্গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। 5 মিনিটের মধ্যে কিসের অহংকার! সেই বড় বড় ফেরেশতা একা দেশে মাংস একবারে আজরাইল কবজ করে ফেলবে। আসল জায়গায় বসে থেকে তাহলে ফেরেশতা বোঝা যাচ্ছে দুনিয়ার থেকে বড়। আল্লাহু আকবার! আমার ভাইরা, জিবরাইল সাল্লাম এসে 2,500 ফিট উঁচুতে গারে হীরার দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন। রাসূল সিজদায় পড়ে আছেন। নূরের ফেরেশতা, সাদা কাপড়, সাদা পাগড়ি, সাদা জুব্বা, গারে হীরার দরজায় দাঁড়িয়েছেন। রাসূল সিজদায় পড়ে আছেন। 40 বছর বয়স পূর্তি হয়ে গেছে। নাইকো কারেন্ট, মোমবাতি, টর্চ লাইট, হারকিন কিছুই নাই। অন্ধকারের ভেতর রাসূল সিজদায় রয়েছেন। সিজদার ভেতর থেকে চোখ বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন যে মনে হয় আলোর কিছু প্রভা তার চোখে লাগছে। রাসূল মাথা উঠালেন, পেছন দিকে তাকিয়ে দেখেন কে যেন দাঁড়িয়ে আছে। ধরে কোন আল্লাহু আকবার! জিবরাইল বললেন, মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না, আক্ষরিক জ্ঞান আমার নাই। আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, খবরদার আমার রাসূলকে, আমি যাকে নবুয়ত দেব এই মাত্র, খবরদার তাকে বিরক্ত করবে না, তার তো আক্ষরিক জ্ঞান নাই। হে জিবরাইল, দ্বিতীয়বার তুমি তাকে কোন রকমের কষ্ট দিতে পারবে না। তোমার বুকটা আর আমার মুহাম্মাদের বুকটা তুমি চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভিতরে তোমার বুকের 5টা কথা আমি রাসূলের কলিজায় সেভ করে দেব। খালি ধরিছে চাপ দিয়ে নিমিষের ভিতর আল্লাহ পার করে দিয়েছেন। যখন আল্লাহু আকবার! এখন আমাদের মাদ্রাসার হাফেজেরা, হাফেজ সাহেব শিক্ষক আর ছাত্র হলো তালবে ইলম। 3 বছর 3.5 বছর পড়ে রাত জেগে
এমনও কষ্ট হয়েছে হাইতাল বেলেম দেন হুজুর ডাকে ডেকে তুলিছে ওযু কিসের কি ওযু করে আসা ওই আলতি খালি চোখ মুজা থাকবে কোরআন পড়িতে না তাও খালি খোলা লাগবে যদি মাস্টার ডাকে ডেকে তুলিতে না তাহলে বুঝবি পড়িতে না কি কষ্ট করে লেখাপড়া শিখে হাফেজরা আর ওই হাফেজরা যে যদি কয় ভাই মেলা আলু আছে না আলু দেন আমরা মাদ্রাসা খাবো তোর বেটা করতে পারো যে ভুগলি দিলে স্যাট করতে উঠলে এনাও ভালো আলু কিনে যায় না আবার ফকির নিয়েছে গরিব মানুষের চায় বাবা আমি গরিব মানুষের আলু দাও তোর কাছে কোদালের প্রবৃতি দিয়ে লেগে লাগে কাটে গেছে ওগুলো দিয়ে কোথায় বা ধুয়ে খায় আর ওই দুনিয়ার ভালো ভালো আলু নিয়ে যায় কোলেস্টেরল থেকে কখন যে বেশি সে ওর বউ জানে না বউ করছে না আলু থাকলে খারাই বেসবো না দাম উঠবে ওই স্বামী যা কোলেস্টেরল কতদিন বেঁচে তোর গায়ে লাগবে তুই জানে না আলু যখন 70 টাকা কেজি লাগিছে তোর খালি করছে হাই কি করছি কিন্তু লাভের জন্য কাটাগুলো দিল ভুগলি ছাদালা দিল যে ওগুলা ওরা খাক গরিব মানুষ মাদ্রাসা ছাত্র ওগুলা খাক আর আমি বড় বড় আলু বেচে বেচে টাকা কামাই করবো তুই দাম ওটার আগে বেচে খবরদার তাল বেল সেলিম না জিবির সালাম চাপ দেশে পার হয়ে গেছে আর এই ছাত্রগুলা 3.5 বছর 4 বছর রাত জেগে জেগে পড়ে আচ্ছা আপনাদের নামাজের ইমামতি করে অথচ নামাজ পড়ে না রোজা করে না আল্লাহ রাসূল মানে না তারা প্রাইমারি মাস্টারি করে অফিস চাকরি করে ওকে বেতন ভিআইপি বেতন আর এরপর করছে হুজুর আপনাকে 3000 টাকা বেতন খুব বরকত বুঝছেন হুজুর তুই 1.5 লাখ টাকা বেতন ওই দিয়ে এই 3000 নিয়ে যায় কথা না রে কোন দুঃখে আমি কই না মিলাদের সময় নামাজের সময় দোয়ার সময় জানাজা কাপড় কাটার সময় বলবিরা আর বেতন খাওয়ার সময় ওরা এই কথা কয় না মানে সেই জন্য ক্যাপাসিটি আমাকে করা লাগবে আমরা না খাই আলু খাই খাসারি জাল খাই তোমাদের মুখস্থ করে আর তোরা খাবো বেতন আর আমাকে কম বেতন জানাজা কর্ম খালি খারাপ থাকবো মুখ লড়াবো একটা দোয়া করবো না তোর বইয়ের ওর বাপের বিয়ে পড়াচ্ছেন 1.5 লাখ টাকা বেতন পায় তার বাপের বিয়ে পড়াচ্ছি সেই শোন 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে আর আমি আজও 6,000 টাকা মাস জুম্মার ইমামতি 6,000 টাকা মাস আর আমি তার বিয়ে পড়াচ্ছি তার বেতন এখন 1.5 লাখ টাকা মাস এখন আমি বলেছি তার বিয়ে পড়ে নেব তোর বেতন যদি চাকরি বেতন হয় তার সঙ্গে বাঁচিয়ে দেওয়া কি মরবে আর আলু দিবেন ওগুলা কাঁটাগুলা আমার নবী বলেছেন আনন্দে আমি পড়তে পারি না জিবরাইল বুকের সাথে চাপ দিলেন নিমিষের ভেতর আল্লাহর কথাগুলি রাসূলের পক্ষে পার হয়ে গেল আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন হুজুর পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন পড়ুন আল্লাহর রাসূল এই আয়াতটাকে এত শক্তিশালী করলেন হাদিস দিয়া রাসূল বললেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা এই আয়াতকে রাসূল হাদিস দিয়া এত জোরদার করলেন আল্লাহর নবী বললেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ কোরআনের জ্ঞান অর্জন ফরজ যে ফরজ তরক করলে কি গুনাহ বাংলাদেশে কয়জন কোরআন পড়ে পড়ে কেউ কোরআন পড়ে না ওই যারা লেখাপড়া শিখছে আগে মাদ্রাসা
ওই যা পড়েছে খেলে ওটাই খেলে বাসের ড্রাইভার করে না, তরকারি দোকানদাররা করে না, কামলা কাজ করে খায় তাই করে না, সবাই মিলে কাজ করে ও তো করেই না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এরা যদি পড়তো তাহলে বাংলাদেশে চুরি হতো না, সুদ চলতো না, দেনা চলতো না, ঘুষ চলতো না। ওরা যদি পড়তো তাহলে বুঝতো যে সুদ হারাম আছে, এরা বন্ধ করো। বাংলাদেশে না পড়ে যারা বক্তৃতা দেয় তারা হলো তুলসী, আর যারা পড়ে বক্তৃতা দেয় তারা হলো তুলসী। এই জন্য কোরআন পড়া ফরজ করেছেন রসুল। রসুল বলছেন কোরআন তেলাওয়াত করা ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আমরা কি কোরআনের জ্ঞান আগামী রমজান মাসে পড়ে পড়ে অর্জন করতে পারবো? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। ঘরত দিলে হাফেজ করে বেতন দিব ঘরত দিলে ধান ধুন টাকা টুকা যা পাচ্ছ তার মানে এগুলা পাবে। সংসদে যদি কোরআন চলে হাফেজরা হবে এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, যার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। যেরকম আল্লাহু আকবার। সেই হাফেজ জাগিরদার খুঁজে পায় না। কমিটির লোক যদি কয়বার জাগির রাখো, হ্যাঁ উনি যদি ভাত, আমার রসুল বলছেন একজন তালবেলের মধ্যে যদি কেউ ভাত দেয় ও 3 বার ভাত আনার জন্য 6 বার ওই জাগিরদের বাড়ি যায়। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলে হে ফেরেশতা, আমার কোরআনের তলবকারী, কোরআন অন্বেষণকারী এই তালবে ইলমের পায়ে যেন দুনিয়ার কোন কাদামাটি ধুলা না ধরে। আল্লাহু আকবার। ফেরেশতার পাখা বিছিয়ে দেয়, তালবে ইলম হেঁটে হেঁটে যায়, পাখার উপর পাও দিয়ে। এই দেশের মানুষ কতখানি দুর্ভাগা যে একটা তালবে ইলম জাগিরও রাখতে চায় না। আমরা আগে মাদ্রাসা পড়ছি, গরু চড়ে দিয়ে পড়ছি, ভেড়া চড়ার লাগবে, মাথার পান্তা দিয়ে আসা লাগবে, পান্তা সাজে দিয়েছে লেখাপড়া করছি। এখন তো বর্তমানে বাংলাদেশে এইরকম কোন কাজ করা লাগে কি? এখনকার বাংলাদেশের সকল মাদ্রাসা প্রায় একটা ভিআইপি বোর্ডিং। নেতা বেশি আছে, মেম্বার আছে একটা কার্পেট দেয়, চেয়ারম্যান আছে একটা সাবমার্সি দেয়, এমপি আছে একটা বিল্ডিং দেয়। কতক্ষণ টাকা? তাহলে প্রত্যেকটা মাদ্রাসা ভিআইপি, কিন্তু ভিআইপি মাদ্রাসার থেকে লেখাপড়া শিখে তখন বাড়ায়, এই হাফেজদের কোন বেতন নাই। খালি একটা মুয়াজ্জিনের বেতন যদি ৭০,০০০ টাকা মাস হতো, আর ইমামের বেতন ১.৫ লাখ টাকা মাস হতো, এই মসজিদের কমিটির বেটা বাচ্চার অত্যাচারে একটা হাফেজ চাকরি পেলেন। বেটা খালি বললেন, বাবা তুই ১৫ খেলা আদান দেওয়া শিখবে কথা কয় ভাই কিসে আনন্দ আছে, চাকরি আছে। এই বাংলাদেশে শতকরা ৩ জন মানুষেরও জানা মৃত্যুর পর জানাজা করার লোক নেই। এমনি কেজি আছে, একাডেমি আছে, মাদ্রাসা আছে বাড়ি বাড়ি, কিন্তু দেখা যায় যেখানে মাদ্রাসা সেই গায়ের একটা লোক বেটা করে না। বই বর্ষা, মধুর বাজার, আগ্রা দ্বীপন, তারপরে রংপুর, হাসিতলা, তোর ঐক্যের মানুষ তোর পরে লাভ কি? তুই পড়ায় না, কেন গায়ের মানুষ মাদ্রাসা থেকে পড়ে না, তুই পড়লে তো বেতন নেই, চাকরি নেই, ওগুলো মানে পড়ে কি বাড়ি গায়ের মানুষের পড়ুক, ভিক্ষে করে আমার মাদ্রাসা চালা। আচ্ছা ভিক্ষা করে যদি চালান লাগে, কত দয়া চিন্তা করে দেখুন। আল্লাহ মানুষকে বলেছেন, তুমি যদি ইমানদার হও দিনে 5টা কিস্তি দিবা। দিনে 5টা দেয় না, সপ্তাহে 34 দেয় না, বছরে 1825টা কিস্তি, বছরে 1825টা কিস্তি, 1825 বার আযান হয় মসজিদে। কিন্তু দেখা যায়
এমনও মানুষ আছে একটা কিস্তি দেয় না, তাও তার দোকান বন্ধ আল্লাহ করে না, তার নিঃশ্বাস বন্ধ করে না, তার চোখের পাওয়ার বন্ধ করে না, তার যৌবন কেড়ে নেয় না, তার স্ত্রী বল বাচ্চা আল্লাহ দিতেই থাকে। কত দয়ালু আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, যদি আমার কিস্তি ফেল করো তোমরা জাহান্নামে যাবা। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? দিলে সভা করে কিলা বক্তৃতা দিয়া নামাজ হবে না, নামাজ হবে আইন দিয়া দূরে কর। আল্লাহু আকবার। এই যে বাংলাদেশে এতগুলা মসজিদ হয়, এতগুলা বাজার হয়, আমার রাসূল বলেছেন সবচেয়ে পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাংলাদেশে এত বাজার, আজ থেকে 30-40 বছর আগে এত বাড়ি বাড়ি বাজার ছিল না, মাথায় মাথায় বাজার ছিল না। কিন্তু দেখা যায় আসরের নামাজের আযান দেয় মুয়াজ্জিন, 4-5 জন লোক তাই পাওয়া যায় না। সব মানুষ বাজারত যায় চা খাবার, নামাজের খবর নাই। আল্লাহ যদি রাগ করে আমাদের জীবনের সব পার্শ্বের রিমোট যদি বন্ধ করে দিতেন, আমরা কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। আজকে বাংলাদেশে বক্তৃতা দিয়া নামাজ হয় না, বক্তৃতা দিয়া সুদ বন্ধ হয় না, বক্তৃতা দিয়া চুরি বন্ধ হয় না। এইগুলি বন্ধর জন্য আমার আল্লাহ কোরআনে আইন দিয়েছেন কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি ও সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তার পরে তুমি 4টি দফা চালু করবা। 1 নাম্বার আইন হলো নামাজ কায়েমের আইন, 2 নাম্বার যাকাত চালু করতে হবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করতে হবে, 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করো। এই 4টি দফা যদি পৃথিবীর জমিনে কোন সরকার কায়েম করতেন, আমার বাংলাদেশে চুরি হতো না। ঠিক কিনা? আমার বাংলাদেশে বেনামাজি থাকতো না, আমার বাংলাদেশে বেপরদা থাকতো না, আমার বাংলাদেশে জানা থাকতো না, আমার বাংলাদেশে ঘুষ কোন রকমের সুদ থাকতো না। ধরে বলো ঠিক কিনা? তাই নয়, বাংলাদেশের মসজিদ গুলিতে জুতা চুরি হতো না। এত লাখ লাখ পুলিশ, আর্মি, বিডিআর, এত নেতা, এত মুন্সি, এত মাদ্রাসা, এত হাফেজ, এত হাজি, এত মৌলবি, এত বক্তা, এত জাকির, তারপরে জুম্মার জুতা নিয়ে মুন্সি ঢোকা লাগে। কত মানে কোন ইমাম জুতা বাইরে ছাড়া বাস পড়ে? আগে ইমাম আমি আর জুতা আগে বাঁচছো কথা কয় না। আরে ভাই, এই কথাটা বলে তো ওয়াজ করা যাবে না। এই কথা ঠিক কিনা? ইমাম মসজিদে ঢোকার আগে চিন্তা করেছে, আমার এই নতুন বাতা দুটা যদি বাইরে থুই, আমি মেহরাবাদ না ঢুকছি, জুতা ছেড়ে দেবি, ওই মামলা ফেরি ঘাটে দেবে বাবা। ইমাম এই চিন্তা করে না, কে আমার জুতো নয় বাঁচলো, মেলা মানুষের জুতো আছে, ওগুলো ঢুকি ঢুকিনি। এই কথা বল, যে ইমাম চুরি বন্ধের কথা বলে না, নিঃস্বার্থ ইমাম, তুই খালি ওরই জুতো লুকিয়ে বাঁচাচ্ছি। এই যে কোরআন গুলো মুখস্থ করাচ্ছে, এগুলো হুজুর ঠিকই জানে এর মধ্যে আয়াত আছে, জীবনও করবে বাটা ফাটাবি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন,
ও দুনিয়ার মানুষেরা, যদি সমাজে চুরি হয়, কি হয়? চুরি হয়। বাংলাদেশে চুরি আছে না নাই? আমার আল্লাহ বলেছেন, সমাজের মানুষেরা, যদি সমাজে চুরি হয় তাহলে চুরি বন্ধ করো। আইন আছে কোরআনে, কেউ যদি চুরি বন্ধের আইন কায়েম করে, কোরআনে আছে, ওই আয়াত দিয়া খতম তারাবি হয়, ওই আয়াত দিয়া নামাজ হয়। জোরে বলুন ঠিক কিনা? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কথা ঠিক কিনা? চোর চুরি করলে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। কার কথা? এবার মাইক ধরে ভালো করে মাইক কি বের কথা করে যাবে না। কত বড় মিশিংতে জোর কর মিশে বড় পাতারা ইয়ে লাগছিল, একটা ইকো নাই, কিছু নাই, কথা এত টানে না কে? মাইকারা চালাক বুঝছেন? আরে কাল দিয়ে সভা ধরে তুই ঠিকই হাত ওকে দিবি, ভিতরে ভালো হুজুর শুনে আবার ওই যে কার সেই জায়গা থেকে বেশিয়া কইতে পুড়িয়ে চলে যাবে। এ চিলের আলাদা টাকা নিল 150-250 আলবর্জন একটা। ওর ভোট যেভাবে বয়, চিলের আলাদা নিজের জমি যেভাবে বয়, মানুষের ভোট টাকা লিখে করে বয়। এখন বয় মানুষের জমির নামে মনে মনে করে আল্লাহ গাছটা না আলোক না। যদি জমির পানি বেশি হয়, একভাবে 2 চাষ করে 3 চাষের টাকা দেয়। কি কারণে? কি কারণে? না ওই ওই চাকার হালের চাকা নাই, ওই মুখত আবার বিয়ারিং ঢালাই করে লিয়া চাষেদের না দুপুরে তুলে দিয়ে হালের চাকা ঠেকে দিয়েছে। গাছটা পাও যে ঠালে দেখতে মাঝি নাই, এনে দেবে যে ভাই করে দেখতে তুলে ঠেকে গেছে। কি মেনের মার দিচ্ছে মানা। ওই মানুষ শ্রেষ্ঠ মুসলমান, যিনি নিজের জন্য যেটা ভালোবাসেন, অন্য ভাইয়ের জন্য সেটা ভালোবাসে, এই লোকটা শ্রেষ্ঠ মুসলমান। ওই নিজের জমি আধুটু কাঁদো বানায়, আর মানুষের জমি বেশি চাষ করার জন্য অল্প অল্প মাটি তুলে কোথায় আস্তে আস্তে সারা কাঁদো হবে, আর ওর জমি 4 দই বেনে ফেলে। এগুলো আল্লাহ দেখে না? সেই দরকে ইঞ্জিন ফাটে যায়। অন্যায় করা যাবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ বলেছেন 5টা গ্যারান্টি যদি সরকার কর্তৃক জমিনে দেওয়া হয়, দেশে দেওয়া হয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর কোন পুরুষ কোন নারী যদি চুরি করে, আল্লাহ বলেছেন তার হাতটা কেটে দাও। আল্লাহর আইনে যদি বাইতুল মুকাররমের উত্তরে গেছে একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি চোরের বিচার হাত কাটা দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, মহিলা চুরি, স্যান্ডেল চুরি বাংলাদেশে হতো না। জুতোর জুম্মার বাইরে ফেলে দেবেন, 6 মাসে ধুলা বালু করে ঘাস উঠবি জুতার উপর, জুতা লেওয়ার মানুষ থাকবে নাকি? সেই জুতা লিয়া মুসল্লিরা জুতে করে ধরে ইঙ্গে করে দাঁড়িয়ে আছে ওর জুম্মার গেট। আগে জুতা চোখা ঠার হয়, তারপরে নামাজি পান। মরে যাওয়া ভালো রে, 52 বছরের দেশ স্বাধীন হচ্ছে, 52 বছর মসজিদে জুতা চুরি বন্ধ হয়, নামাজের তো খবরই নেই। নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরে মিঠা কসু। বাংলাদেশে বেনামাজি বেশি, সেদিনই গানের ঢোল লোকের বাড়ি বলে মাথা খারাপ হয়। আপনার এদিকে গান হয় না? এখন তো মোবাইল এসে গান অনেক কমেছে,
আগে গান হচ্ছিল ঢোলক লাগে একটা, কাঁসার থাল জুড়ি লাগে দুটো, আর একটা লাগে একতারা, আর একটা লাগে হারমোনিয়াম। ঢোলকে যখন বাড়ি মারে তখন সাউন্ড হয় গুডিং গুডিং, ওরে গুডিং গুডিং লয়, ঢোলক বলে দুচুক দুচুক। এই ঢোলক কি কয়? দুচুক দুচুক। আর কাঁসার দুটো থাল আছে এইভাবে বাজায়, এই কাঁসার থাল দুটো কয় তিনজন তিনজন। কয়জন? কয়জন? আর একতারা যখন টান মারে তখন কয় কে কে। কি কয়? কে কে। আর শয়তানের বাক্স হারমোনিয়াম যখন বাঁধ দিয়ে ফাঁকা ধরে ডান হাত কলক দিয়ে একটু ফাঁসি ধরে টান মারে, এক আলিপের মধ্যে কয় এই তিনজন যে জগৎ যাবে তারই এক নম্বর হলো ই। কে? এই ই। দুই নাম্বার দুই আলিফের মধ্যে যখন টান মারে তখন কয় উই। তিন আলিফের মধ্যে কয় উই। তার মানে তিনজন জাহান্নামে যাবে, তারই এক নাম্বার যাই বাজালো, দুই নাম্বার হলো যাই শুনলো, আর যাই বাজা নিল তিন নাম্বার। আমার ভাইয়েরা, গান বাজনা আমার রাসূল বলেছেন দুনিয়ার এমন এক সময় আসবে আমার উম্মতের ভেতরে গান বাজনা, পর্নোগ্রাফি, অশ্লীলতা, সিনেমা, নাটক এত বেড়ে যাবে, ওই সময় যদি দুনিয়ার কোন ইমানদার যদি গান শুনে হাততালি দেয়, আমার রাসূল বলেছেন মরণের পর যখন দাফন করা হবে ওই ব্যক্তির চেহারা শুয়োরের মতো, কুকুরের মতো করে দেওয়া হবে। আর গান শোনার পর কেউ যদি বাহাবা দেয়, স্ত্রীর মধ্যে গলতি আসা যাবে। গানের আওয়াজ দিলি এটা কোরআনের মাহফিল, কত প্রচার করা হবে। এই মাদ্রাসার ছাত্ররাই পারবা না, তাহলে এখানে মানুষ কোন নিয়ে গেল? আমার রাসূল বলেছেন কেউ যদি 1 ঘন্টা কোরআন বোঝার জন্য ময়দানে বসে, আমার রাসূল বলেছেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দেয়া দেয়। আমার আল্লাহ বলেছেন, রাসূল আপনি বলে দেন আমার কল্যাণ যে চাবে সে যেন কোরআনের জ্ঞান অর্জন করে। আমি বলতেছিলাম একজন হাফেজ 3.5 বছর 4 বছরে কোরআন মুখস্থ করলো, পুরো বুকটা সিরে সিরে তন্ন তন্ন করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় আলিফ নামের একটা অক্ষর কি তার কলিজার ভেতরে দেখা যায়? কিচ্ছু দেয় না। এই মানুষটা যদি কাউর ঘরে একটা হাফেজ তৈরি করতে পারেন, মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে যখন অন্তিম শয্যা শায়িত হয়, আমার রাসূল বলেছেন ডান দিকে শয়তানের সুরত, শয়তান বাবার সুরতে বসে, বাম দিকে মায়ের সুরতে শয়তান বসে। বাবার সুরতের শয়তান বলে বেটারে আমি 50 বছর তোমাকে লালন পালন করেছি, না খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা, আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মা বলবে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম, 2.5 বছর 13 মণ দুধ তোমাকে পান করেছি রে বেটা, 5 বছর মেথরে কাজ করেছি, কঠিন শীতের ভেতরে প্রস্রাব করে সমস্ত কাপড় আমি ভিজিয়ে দিয়েছিলাম। আমার মা কলিজার করে করে আমাদেরকে শান্তি দিয়েছেন। এই মায়ের সুরতের শয়তান বলবে বেটারে 5 বছর মেথরে কাজ করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? আমার নবী বলেছেন ওই সময় যদি দুনিয়ার কোন মানুষের, আমার উম্মতের একটা বেটা হাফেজে কোরআন হয়, আলিম হয়, মুত্তাকি হয়, কোরআন প্রেমিক হয়, কোরআন পড়তে
পারে এমন সন্তান যদি ওযু করে কোরআনের সূরা ইয়াসিন ওই বাবার সামনে ওই মায়ের সামনে যদি তেলাওয়াত শুরু করে দেয়, বাবা মা জবান বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু কানের শ্রবণ শক্তি বন্ধ হয় না, অন্তরের অনুধাবন শক্তি বন্ধ হয় না। আমার রাসূল বলেছেন কোরআন তখন পড়তে থাকবে, ওই বাবা মা বলবে এই তো আমার সেই সন্তান, যে সন্তানকে আমি ওই যে আপনার দুলাল দক্ষিণ দুলাল পাড়ার পশ্চিম দিকে যে মাদ্রাসা রয়েছে সেমবির কাছে, ওই মাদ্রাসায় আমি মাথায় করে টোপলা নিয়া কাঁধে করে ব্যাগ নিয়া পৌঁছায় দিয়া 4 বছরে হাফেজ তৈরি করেছিলাম, এই তো আমার সেই বেটা। এতটুকু অনুধাবন করার সাথে সাথেই দুই দিকে দুই শয়তান ভাগিয়ে যাবে। মদিনার রওজাত থেকে রাসূল রুহানি সুরতে এসে বলবে, হে আমার সৌভাগ্য ছিল উম্মত, তোমার ভয় নাই চিন্তা নাই, তুমি আমি রাসূল আমার চেহারা দেখো আর কালিমা পড়ে বলে তুমি ঈমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কয়জনের ঘর থাকবে তাতে কত এদিকে কয়জন বসে আছে, কারু ঘর থাকবে আচ্ছা কে মানা করছে না? অন্য মানুষ জানাজা করবি আর আপনার কি লাভ? কোনই লাভ হবে না। যাই জানাজা করবি ওরই বাপের কবরত সোয়াবের ফল হয়, আর আপনার কবরত লিও করবি লিও। এই যে হুজুর, এই হুজুরের এমন একদিন হয়নি হুজুর আপনার পেটে চুল হয়নি কোনদিন, এমন জায়গায় চুল কাটছে হাতও বাচ্চা না, কি কষ্ট। উনি যা হুজুরের স্ত্রী বলেছেন এই নইবের মারা চুল কেটে দাও, তো এক হাতে চুল কেটে লেগেছে, চিঠি চুল কাটছে তার হাত যাচ্ছে না। কারণ কি? পিঠ একজন আর হাত আর একজন। তখন স্ত্রী ধমক দিতে স্ত্রী রাগ করে দুই হাত দিয়ে চুল কাটছে, তাও আসল জায়গা যাচ্ছে না। আমার ভাইয়েরা হাসির খোরাক নয় না বলে গোল্লা মুখে দিলে যেরকম স্বাদ বোঝা যায় না, মরিচ ধরে দিলে যেরকম চোখ জ্বলা বোঝা যায়, গোল্লা খেলে যেরকম স্বাদ বোঝা যায়, নিজের বেটা জানাজা করলে মরার পর বোঝা যাবে কি কামটা করিয়া দিছি। মানুষের বেটা ওইকে জায়গা চুল করছে, আসল জায়গা যায় না, ওকে আর নিজের হাত যদি চুল কাটছে সেগুলো হাতও পায়, ওই তো দেখা পাচ্ছে না, চুলকে চুলকে চামড়া কাটে গেছে তাও চুল করছে, কি মজা রে। আমার নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার উম্মতেরা, তোমাদের জন্য আমি কোরআন শরীফে একটা মোনাজাত নাযিল করে দিয়েছি, এই মোনাজাত তোমরা করবে রে পিতারা মাতারা। তাহাজ্জুদের নামাজ আদায় করে গভীর রাত্রিতে উঠে দোয়া করতে হবে। আমার আল্লাহ বলেছেন ও আমার বান্দা বান্দিরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এত বড় দাবি কথা দুনিয়ার কোন বাপ মা কোনদিন মোনাজাত করে না। আমার রাসূল বলেছেন এই মোনাজাত যদি বাবা মা করে শিকারীর গুলি মিস হবে, পিতা মাতার এই দোয়া মিস হবে না। আমার ভাইয়েরা এই দোয়ার অর্থ হলো আল্লাহ আমার সন্তান স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তা দেখাও, আমার ছেলে সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানাও। পুরো কন্যা মারহাবা। যদি কোনো পিতার ছেলে যদি মুত্তাকিদের ইমাম হয়, মসজিদে ইমামতি করে, নামাজের ইমামতি করে, আল্লাহ বলেছেন ওই সন্তানের দিকে যখন তুমি তাকাবে রে পিতা, তোমার দুটা চক্ষু আমি রব্বুল আলামিন শীতল করে দেব, শীতল হয়ে যাবে। এই মোনাজাত কয়জন করছে? ওই খালি করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাতে যদি মুক্তি পেতে চাও, সন্তানের জানাজা নিতে চাও,
আমার রাসূল বলেছেন অন্য মানুষ জানাজা করবে, গড়গড় করে দোয়া পড়বে, সানা পড়বে, দরুদ পড়বে, আর আমার রাসূল বলেছেন নিজের সন্তান যদি জানাজা করে, মুসল্লায় দাঁড়ায় আছে, জানাজার সামনে খাটনিতে বাবা মা শুয়ে আছে, সন্তান জানাজার নিয়ত করে যখন সানা পড়তে থাকবে, অন্য মানুষ সানা পড়লে লাগবে 4 মিনিট, আর নিজের বেটা জানাজা করার সানা পড়তে লাগবে 3 মিনিট। দ্বিতীয় তাকবীর দেওয়ার পর দরুদ পড়বে সন্তান। দরুদের ভেতরে 2টা নবীর নাম আছে, একজনের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সন্তান মনে মনে বলবে, আল্লাহ, একজন নবী মায়ের পেট থেকে বাবা হারিয়েছে, আরেকজন নবীকে মা প্রসব করেছে পাহাড়ের গুহার ভেতরে। আল্লাহ গো, এমনকি তো আমার আব্বা আম্মা করে নাই, 50 বছর আমাকে লালন পালন করে, এত পরিশ্রম করে আমাকে বড় করেছে, আমাকে মাদ্রাসায় পড়াছে, হাফেজ বানাইছে, আলিম বানাইছে, চরিত্রবান বানাইছে। ওগো আল্লাহ, যে বাবার জন্য দরুদ শুরু করেছি, আল্লাহ মুখে দরুদ পড়বে, অন্তরে দোয়া শুরু হয়ে যাবে। আল্লাহ, ও আল্লাহ, আমার বাবা রক্ত খামানো পয়সা দিয়ে আমাকে আলিম বানাইছে, যে চেহারা দেখলে হজের সব আজ থেকেই দেখা শেষ, যে মায়ের পায়ের তলে জান্নাত সেই পাও দেখা শেষ। আল্লাহ গো, দরুদ পড়তেছি, আল্লাহ 2জন নবীর ওসিলায় দোয়া করে আমার বাবা মাকে তুমি মুক্তি দিয়া দাও। তৃতীয় তাকবীর হয়ে গেল, চতুর্থ দোয়া শুরু হয়ে যাচ্ছে। এইবার দোয়া পড়তে পড়তে ওই সন্তান, এখনই তো দোয়া শেষ, আর তো দোয়ার সময় পাওয়া যাবে না, দীর্ঘক্ষণ দোয়া পড়ে পড়ে ওই বাবার জন্য মায়ের জন্য কলিজার ভেতরে এত থরথরি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই তো আমার সেই বাবা, জিন্দেগিতে আর কোনদিন চেহারা চোখে পড়বে না। এতটুকু মহব্বতে যদি সন্তানের জানাজার মুসল্লায় দাঁড়িয়ে 1 ফোঁটা মাছির মাথার মতো পানি নাকের ডগার থেকে গড়িয়ে গড়িয়ে আসে, রাসূল বলেছেন ওই সন্তানের চোখের পানির এত দাম, আল্লাহ তাআলা ওই পিতামাতার জীবনের তামাম গুনাহ খাটনিতে মাফ করে দেয়। আর মাইকি হচ্ছে সব সংবাদ, সব সংবাদ, পুলিশ পুলিশ বেটা নামাজ পড়ে না, কেউ পড়ে না, যাই মরেছে তাই না। 10-12 হাজার মানুষ আছে, তার মধ্যে 2000 মানুষ ওযুই করে। আর যদি ভোটের আগে মরে, কত হিন্দু দোয়া করবে, আল্লাহ আমাদের ভোটের মধ্যে মৃত্যু হয়। দেখবেন এতই মানুষ যাই মিম্বরের দ্বারা তৈরি হতে 12 জন ঘুরছে, ওরাও জানা হিন্দু চেয়ারম্যানের দ্বারা আছে, উনি তো করি গাছের নিচে খাড়া হয় করছে, যাই রে আমি তো নামাজ পড়ে পারবো না, তা মানছে দেখো তুমি আসছে রে, কথা 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 আছে। এরকম জানাজা করেন ইমাম খান আছে, সব বাদ দিয়ে 2 বিঘা জমি বেচে তাও একটা বেটা কিংবা লাঠি এরকম ইমাম বানানো কিভাবে করবে? এটা আমার বাপেরা, আমরা 7টা ভাই, 7 দিনের মাথায় আমার পড়াতে গায়ের বেশ করছিল, হুজুর এগুলো চুক্তি কামত লেগে দেন, 25 টাকা হবে, তখন 3000 টাকা বিঘা জমি, মেলা জমি কিনবে। আমার বাপ করছিল এরকম মাদ্রাসা করে মরে দেবো, এক কাম করে খায়, পরে চুকে তারাই মাদ্রাসা করে বলে গেছে, করে গেছে। ওরা এখন আমার কয়, ভাই কি হলো রে, তখন আমি কই তোকে মাদ্রাসা দিছিল বলে আসছিল। এই হুজুররা এত চেষ্টা করে মাদ্রাসা বাপে দিয়েছে, মাদ্রাসা পয়লা যায় দেখে পাও ছিকল লাগে, একাধমনি গাছের সাথে সূর্য বসে শিকল দিয়ে থয়, যে তুই এই কাঠ ঘাট করে পায়খানা যাবো, কাঠ ঘাট করে ভাত খাওয়া তাও পারে না। একজন হাফেজ আলেম বাড়ি বানান, রাসূল বলেছেন একজন হক্কানি হাফেজ হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো। এই হাফেজ যদি মারা যায় ইসলামের উপরে, রাসূল বলেছেন কিয়ামতের দিন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেওয়া হবে। 5 গ্রুপে 10 জন, প্রথম গ্রুপ একটা পিতামাতা, দ্বিতীয় গ্রুপ একটা দাদা দাদি, তৃতীয় গ্রুপ নানি, চতুর্থ গ্রুপ শ্বশুর শাশুড়ি, আর পঞ্চম
গ্রুপ যারা জাগির রেখেছিল আর যারা মাদ্রাসায় শিক্ষা দিয়েছিল হুজুররা, এই 10 জন মানুষের উপর যদি জাহান্নামের টিকিট এসে যায়, আল্লাহর রাসূল বলেছেন এদেরকেও সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে একজন হাফেজ। আরে মোট বাদ দিয়ে একটা হাফেজ বানান দে, টাকা না থাকে আমি দেবো না, তা না খালি কোথায় কেজিত করে বেদি বানাও, কেজিত করে বেদি বানাও, 22 বছর পর আসে হাঁস ধরবি আর খাবি। মানুষ না বলে বুঝবে না যে কবরে গেলে কি ঠেলা। শুধু আমার নবী বলেছেন মিশকাত শরীফের হাদিসের ভেতরে, আমার রাসূল বলেছেন যদি কারোর সন্তান হাফেজে কোরআন হয়, এই সন্তান পিতামাতার জানাজা করলো, দাফন হয়ে গেল, পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি ওই হাফেজে কোরআন সন্তান, আলিম কোরআন সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 41 দিন যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বাবার জন্য প্রতিদিন দোয়া করে, একদিনও যদি মিস না করে, আমার রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা পড়ার লোক না রে পাগল, যদি কয়টা কুলু পড়ব সূরা ইখলাস করিস না কেন, কয় কোনটা কয়টা কুলু আল্লাহ এই আমাদের দেশে এমপি যারা আছে একজন তারা আছেন না, তাই কইতে বিসমিল্লাহির রহিম এতগুলো মাদ্রাসা তুই একটা জিনিস শিখে তুই মনে করছে ক্রিকেটের বল মারা আর এটা বোধহয় ঠিক কি ভাই কথা কোন কেন 25 লাখ টাকার চেক, 5 গাড়ি আর ফ্ল্যাট বাড়ি বাঁচার কোটি কোটি টাকার মালিক, তাই বিসমিল্লাহ করার পারেনি রে। দুঃখ কোথায় রাখবো রে মোলাম, বাংলাদেশে জন্ম নিয়া রে। এই কথা হাফেজ হয় গায়ে মানুষ করার কথা নামাজ পড়বে না, তুই কার কাছে বলবো তুই বাস বলবাই হাফেজের এত দাম, আপনাকে হাফেজ যারা যারা এখনো বেটা মাদ্রাসা দেননি, ছোট ছোট আছে দিয়ে দেন, কাল থেকে দিয়ে দেন। একটা কথা আমার মনে হবে, মৃত্যুর পর যদি খালি ছেলে দোয়া করে জান্নাত, আপনি যদি নামাজি হন কি কষ্ট হবে, কি কষ্ট হবে। অথচ আমাকে দেখলে গাইলে এরা যখন লাইন ধরে গাইলে একটু তোর বাপ মরছে মাদ্রাসাতে ভাই তুই ছড়িয়েছে ওই খাটি রুটি করছে বিসমিল্লাহ হইয়েছি কথা বল। তোর বাপ জীবনে কোরআন পড়ার জন্য তাকালো না, তুই পড়ালো না, তুই মাদ্রাসার কয়জন ছাত্র গিয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ে খাচ্ছি করালো, সিলভারের খাঁচি ছাড়া কোনদিন তুই ভাত দিল না। মরার পর যত কোরআন ওই পড়ুক চারণের সব হবে না, কারণ তুই তো সুন্দর করছে না, কিন্তু হুজুরা করে দাম করে দেখে ধান পাবনি রে এই কথা কেন দেখা মনত কোন ওটা আছে তোরা না পরে গিয়ে ধান খাবার গেলে তেল দিয়ে দিবি কিন্তু হুজুর যদি খালি কয় না আপনি মরে গেছেন, আপনার বাপ মারা গেছে, কোরআন শরীফ পড়লে কোনো সওয়াব হবে না। কারণ কি? কারণ এই কোরআন তো উনি শুনতে পাচ্ছেন, হয়তো সেটা পড়ে সওয়াব রাসানি যদি আপনি পিতার জন্য সন্তান করেন 100% সওয়াব কবরে যাবে। আমার রাসূল বলছেন নেক সন্তান যদি দোয়া করে কবরের পাশে দাঁড়িয়ে 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। আর একটা হক্কানি আলেম যদি কোনো গায়ের মধ্যে হাঁটা যায় 40 দিন কবরে আযাব ইমানদার সুবহানাল্লাহ। আর গায়ের মধ্যে যখন যাত্রার মাইকিং যায় খেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না, আসিতেছে সুদূর শহর থেকে বলা কাফেলা এই কথা কন দাদা কাটা বড়ি আসছি ঢাকা থেকে
এই ভাই কি হয় কি হয় না? একজন হক্কানি আলিম গেলে 40 দিন কবরে আযাব মাফ হয় ইমানদারে। আর একটা যাত্রা নাটক সিনেমার মাইকিং হলে একটা গ্রামে 80 দিন কবরে আযাব ফেলে না। আপনি কোরআন পড়ে কি করবেন? লাভের চেয়ে লস বেশি। অনুরোধ করতেছি, এইগুলি বললাম সন্তানের জন্য। মা বোনেরা যারা আছেন, একটা সন্তানকে হাফেজ বানান, আপনি বুঝতে পারবেন এই যুক্তিবাদী নয়, এটা আল্লাহ রসুলের কথা। কথা ঠিক কিনা হুজুর? আমার ভাইয়েরা, এরপরে আসেন, আমার রসুল বলেছেন নেক সন্তানের এত দাম, হাফেজ সন্তানের এত দাম। দুনিয়াতে গরিব মানুষের ব্যথা দ্বারা কেউ হাফেজ হয় না। হাফেজ হলে মাদ্রাসার কর্তৃপক্ষ বাপের মাথায় টুপি দেয়, ধরে বলুন ঠিক কিনা? টুপি দেয় কার মাথা? বাপের মাথা। দুনিয়ার থেকে টুপি দেওয়া শুরু হয়। আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে একজন হাফেজের বাবার মাকে নূরের তাজ আল্লাহ তাআলা পরায়া দেবে। নূরের টুপি তো কিয়ামতের মাঠে পায়, তুই খালি কারেন্টের গতিতে জান্নাতে। দুনিয়াতে টুপি দেওয়া শুরু হবে। বুঝতে পারছেন না? এই কথাগুলো কেউ রসুলের স্পষ্ট হয়, কিন্তু বলে মানুষ মনে করে যে মিথ্যা কথা কয়। আচ্ছা মিথ্যা হতে হোক, যারা কবি মিথ্যা কথা ওকে তো আলাদা করা হবে। অবসর মেসে রোদ দিয়ে শুকালে মুন্সিরা হাফেজরা গরিব মানুষের জানাজা করে কবর করে মরে, আর ফয়টা করলে বড় বড় মানুষের পাথরটা তরকারি চাপটা উঠতে। ওটি মাদ্রাসার হুজুরের ছাত্ররা বসে আছে, উঠি তরকারি যাই না, ওটি নিয়ে দেখে বালতির শেষ তরকারি চাচিচ্ছে মুচিচ্ছা দিচ্ছে রে বাবা। আর যেটি নেতা খাতা যদি বড় বড় মানুষ বসে আছে, পুরো বালতি দেখতে এই চাচা এটা মুইকা সান দিতে তা তো বলতে এগুলা সোনার টুকরি। আর মেলা মানুষ আছে আপনার মাথার টুপি আছে, ওই যে দেখেন মাথার টুপি দেখেন, ওই টুপি আছে ঈদের দিন। আর সবার দিনে আসার সময় আপনাদের মা টুপি গো, বোক কথা কেন নইবের মা টুপি গো, তোমার যে নামাজ পড়া সেই ঈদের নামাজ পড়ে এসে দাবরে মুখ দিলে ইন্দুর খুন দেবেন, টেনে লেগে দেবেন, খুঁজে দেবেন। কথা ঠিক কিনা? মিয়া এই টুপির কত দাম? এই টুপি সুন্নাত কে করেছেন? এই রসুল। এই টুপি মাথা দিয়ে মানুষের পুরো বডির আসল অফিস হলো হেড, মাথা। এই মাথার টুপি দিয়ে ঢাকা মানে কি? কুচিনটা বাড়াবে না, কুচিনটা ঢুকবে না, এমনি টুপির বেড়া। তাই মধ্যে আবার কেউ কেউ বলবি চুল কাটিছে মুরগির টয়ার লাগান করে, বলছে আমি ওই কি ব্রাজিল না কিসের কুমের পাখি। এটা হলো নবীর সুন্নত। আর আর্জেন্টিনার সুন্নত, ব্রাজিলের আর্জেন্টিনার সুন্নত হলো হলদে আর সবুজ পাকা। আর ওই যে আরেকটা লম্বা লম্বা টান, ওটা কোন দেশ? আর্জেন্টিনার সুন্নত দেগরেটার কাপড়। হ্যাঁ, উনি ওই নামাজ পড়ে না, কিছু করে না, ওই সুন্নত মানিচ্ছে 20 গজ কাপড় কিনে তো তালাক থেকে নিচ মুখে নেমে যেতে হবে। ওর বাপের গাঁও গিঞ্জি নাই, মায়ের গাঁও ব্লাউজ নাই, বইয়ের পেটিকুট নাই, ওর পতাকা টাঙ্গাছে। এরা নবীর সুন্নত, আর ওটা ব্রাজিলের সুন্নত। আল্লাহ কিয়ামত দিন কবে তুই কার সুন্নত মানছিল? বলছে আমি ব্রাজিলে, তার তুই মেসির সাথে যা। এই কথা বল, তুই কার সুন্নত মানছ? বলছে নবীর সুন্নত, তুই জান্নাতের যা, নবীর সুন্নত। মাথা অটো হয়ে দিল, আটাম ফাটিয়ে ওর পাশা ঠান্ডা করে। কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী 13 বছর মক্কায় থাকলেন, ভালো ভালো কথা বললেন,
তারপরে মক্কায় থাকতে দিল না কাফেরেরা, মদিনায় হিজরত করলেন গভীর রাত্রিতে। জিব্রাইল এসে বললেন, রাসূল আর দেরি করিয়েন না, মক্কাতে থাকা যাবে না, আপনার মদিনার আনসারের অপেক্ষায় আছে, একটু মদিনায় চলুন। রাসূল গভীর রাত্রিতে হযরত আলীকে বিছানায় শুয়া চাদর দিয়ে ঢেকে দেয়া আমানত মালগুলি হযরত আলীকে বুঝিয়ে দিয়ে উনি বাড়ি থেকে বের হলেন। আবু বকরের বাড়ি থেকে ডাক দিলেন, আবু বকর, আবু বকর উঠো। একদম যাওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে রাসূলকে সালাম দিয়ে বললেন, রাসূল চলুন। নবীজি বললেন, আবু বকর 6 মাস আগে 3 মাস আগে তোমাকে বলেছি হিজরত করতে হবে, তুমি দরজা খুলতেই বাড়ালে, তুমি বিদায় নিয়ে আসো সন্তান স্ত্রীর কাছ থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গো, যতদিন আগে আপনি আমাকে বলেছেন, খবর দিয়েছেন আমার সাথে হিজরতের রাত্রিতে মদিনায় যেতে হবে, আল্লাহর রাসূল আল্লাহর ইজ্জতের কসম ওই দিন থেকে আমি রাত্রিতে বেডিং পত্র বেঁধে নিয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিন আপনার প্রতীক্ষায় দরজার কাছে পিঠ লাগা দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে আমার রাসূল কবে আসবে। ওই দিন আমি যদি রাত্রিতে ঘুমে বিভোর হয়, আমার রাসূলকে কাফেররা শহীদ করে দেবে। অদ্য অবধি পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নেয়া আমি সারা রাত দরজার কাছে দাঁড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ চলুন চলুন, যে পথে যাওয়া দরকার চলুন। মেসফালা দিয়া ইব্রাহিম খলিল রোড দিয়া চলে যাচ্ছেন উনি গারে সুরের দিকে। শত শত কাফের জিব্রাইল, শত শত কাফের ওই আবু জাহেলের গোষ্ঠীরা রাসূলকে ধাওয়া করেছে। কোথায় গেল রাসূল? পায়ের দাগ থেকে রাসূলকে চিনতে পারে এমন জ্ঞানী লোক মক্কাতে ছিল। কিন্তু দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পেছনে অনেক দূরে পড়েছেন। নবীজি বললেন, আবু বকর এত পিছনে কেন, তাড়াতাড়ি করে চলে আসুন। আবু বকর বললেন, হুজুর আপনার পায়ের দাগ দেখা মাত্রই ওই কাফেররা বুঝতে পারবে এই দিক দিয়ে মুহাম্মদ চলে গেছেন। আমি আপনার পায়ের দাগ নিজের পা দিয়ে মিশা মিশা সামনে যেতে দেরি হচ্ছে। হুজুর চলুন, আমরা গারে হীরা নয়, আমরা জাফালের সুরে আত্মগোপন করব। এখনই দেখা যাচ্ছে শত শত কাফের ধাওয়া করেছে। 3 দিন পর্যন্ত গুহার ভেতরে থাকলেন সর্প ধ্বংসনের জন্য। রুমাল দিয়া কাপড় দিয়া ছিদ্র বন্ধ করলেন। আমার আবু বকর এক পা দিয়ে গোড়ালি দিয়া একটা খন্দকের মুখটা বন্ধ করে রাসূলকে রানের উপর মাথা দিয়া আরাম ফরমাচ্ছেন। কিছুক্ষণ পর সাপ এসে আবু বকরের পাতায় যখন পায়ের শুরু করেছে, বিষক্রিয়া শুরু হয়ে গেছে। বিষের যন্ত্রণায় আবু বকরের চেহারা কালো হয়ে গেছে। তারপরে চক্ষু দিয়ে এক ফোঁটা গরম পানি রাসূলের চেহারায় পড়েছে। রাসূল চক্ষু মেলে দেখে আবু বকর কাঁদছে। রাসূল বলেন, আবু বকর গভীর রাত্রিতে বাড়ি থেকে বেরিয়েছে তো তুমি কি সন্তানের জন্য, স্ত্রী পরিবারের জন্য তোমার কি মহব্বতে চক্ষু দিয়ে পানি বাড়াচ্ছে? আবু বকর বললেন, হুজুর ওই পিতার ওই সন্তানের স্ত্রীদের মহব্বতে আমার চোখের পানি বাড়ায় না, আমার কি যেন পায়ে দংশন করেছে হুজুর। বিষের যন্ত্রণায় পুরা শরীর আমার জর্জরিত হুজুর। আমি যদি এইভাবে মরেও যেতাম, আপনি আরাম করছেন, আপনার আরামের ব্যাঘাত আমি ঘটাতাম না। সেই রাসূল হিজরত করলেন, 3 দিন অবস্থান করলেন জাবালে সুরে। জমিন থেকে 5,500 ফিট উঁচুতে এই পাহাড়। হাদিস সাহেবরা দেখে এসেছেন, আমিও দেখে এসেছি আল্লাহর রহমতে। বিরাট উঁচু পাহাড়। এই পাহাড় থেকে 3 দিন 3 রাত পর বেরিয়ে চলে গেলেন। আমার রাসূলকে মাকড়সার জাল দিয়া, কবুতরের ডিম দিয়া আল্লাহ তাআলা ওই গুহার ভেতরে হেফাজত করেছেন। ধরে ঠিক কিনা? আল্লাহ রাসূল মক্কায় গেলেন, মসজিদে কুবা তৈরি করলেন। কুবা পল্লীতে নবীর মদিনায় হিজরতের সর্বপ্রথম সুন্নাত হলো মসজিদ তৈরি করা। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন মসজিদ তৈরি করা হলো সুন্নাত, আমার সুন্নাত। আর যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, ওই মানুষটার জন্য কিয়ামতের ময়দানে বিচারের পর সে যদি ইমানদার হয়, নামাজি হয়, জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে। পরিকন্যা মান হাবা মাম্বাস
আমার রাসূল বলেছেন মসজিদ তৈরি করার টাকার এত দাম, আল্লাহ তাআলা জান্নাতের ভেতর মামবানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইরা মসজিদ তৈরি করবে তাদেরকে বেহেশত দেওয়া হবে, একটা বালাখানা দেওয়া হবে। যারা অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, তারাও আল্লাহর দরবার থেকে জান্নাত পাবে। আমি আপনাদেরকে কোরআনের কথা অনেক বলেছি, হাফেজের কথা বলেছি। রাসূল বলেছেন এই যে দক্ষিণ দুলাল পাড়ার জামে মসজিদ তৈরি করা হয়েছে, ছোট্ট একটা পাড়া। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করবে, নামাজ মসজিদের সাথে লটকানো থাকবে দিল, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। শুধু মসজিদ তৈরি করলে হবে না, মসজিদের খোরাকও দিতে হবে। এই দক্ষিণ দুলাল পাড়ার যতগুলি যুবক ভাই আছে, মুরব্বী আছে, সকলকেই যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার সকলকেই যেন তৌফিক দেয়া যায়। তোরে কন্যা আমিন। আমার ভাইরা শুন না, আল্লাহর নবীর বলে হাদিস, নবী বলেছেন যারা মসজিদের জন্য অর্থ দিবে, টাকা দিবে, তাদেরকে কিয়ামতের দিন হিসাবের পর জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে। আসলে আমি দেখতে চাচ্ছি আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মসজিদের জন্য অর্থ দিবেন। 1000, 2000 টাকা, 3000 টাকা, 1 মণ ধান, 2 মণ ভুট্টা, আলু দিবেন, যার যার সঙ্গতি আছে একটু দিবেন। এই গরিব মানুষদের এই ছোট্ট একটা পাড়ার জন্য যে মসজিদ তৈরি করা হয়েছে, এই মসজিদের উন্নতির জন্য যারা চেষ্টা করবে, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন তাদেরকে বালাখানা দেওয়া হবে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যারা আছেন, আমি একটু আপনাদেরকে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দিবেন। এই মসজিদে যারা টাকা দিবে তাদের স্থায়ী ঘর হলো জান্নাত। আর বাড়িতে দুনিয়ায় বেঁচে থাকতে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করে আমরা, এই বাড়ি স্থায়ী বাড়ি নয়, সবচেয়ে স্থায়ী বাড়ি হলো জান্নাত। ধরে বলুন ঠিক কিনা? বাপু কান্দে, মাও কান্দে, কবরে শুইয়া, আহারে দরদের ব্যথা ব্যথি দেখলি না আসিয়া। আসুন না, ওই বাবা মা যাদের কবরে আছে, একটু বিপদের সময় একটু অর্থ দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন মসজিদের জন্য 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, যার যা সঙ্গতি আছে আমি দেখতে চাচ্ছি। যুবক ভাই যাদের অর্থ নগদ আছে দেন, যদি নগদ না থাকে বাকি লিখে দেন। অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আপনি মুত্তাকি হন, জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। কত কাফের মুশরিক দুনিয়াতে বিদায় হবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আপনি ঈমান এনেছেন, আল্লাহর ঘরের জন্য দান করবেন। যদি জীবনের অপরাধ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেছেন যারা আমাকে করজে হাসানা দিবে, আমি তাদের तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ধরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি আসেন, দেন টাকা দেন ভাই, আসেন দেন। কি হবে কতদিন আবার দিবেন? অনেক রাত হয়ে গেছে, যারা দিবেন আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। ধরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। গোলাম সাকালাইন ভাই, কি সুন্দর নাম, গোলাম সাকালাইন ভাই 1000 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ মরণের আগে একবার নসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যদি বংশের ভিতরে কেউ মারা যায়, কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। ধরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। নাম কি মুরব্বি? বাচ্চু ভাই। আল্লাহ কি সুন্দর চকচকে টাকা দিলেন, টাকার মধ্যে নাই কুসিরা, দোয়া দিবেন না ফিরা। মোহাম্মদ মুখলিসুর রহমান আর্মি 1000 টাকা। ধরে কোন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ মুখলিসুর রহমান আর্মি ভাই 1000 টাকা করেছেন দান। আল্লাহ হায়াত বাড়ায় দেন। বংশের ভেতরে যারা কবরে গেছে ঈমান নিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সংসার সচ্ছল করে দেন। আল্লাহ
বালা মুসিবত থেকে দূর করে দেন আল্লাহ। জীবনে একটা বার মক্কা মদিনায় হজ করার মতো তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। বেলি আল্লাহ আপনার এক বান্দি 1000 টাকা নগদ আল্লাহ দান কবুল করেছেন। আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ আল্লাহ গো যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন আল্লাহ শান্তিতে বেঁচে রাখবেন, জোরে কন্যা। কোন টাকা দরকার তো দিয়েছে বাকি দিবি, ওই গরু বাকি দিবি, খাসি বাকি দিবি কেউ? তাহলে গরু খাসি তুই কুরবানি হাট বাকি দিল না, তুই 16 বছর 18 বছর একটা মেয়ে ছোট পাললু, সোনার টুকরা রে। মেয়ে ছোট যখন জন্মে তখন সগলি গাইলে মন খারাপ হয়, তুই যখন আস্তে আস্তে বড় হয় সানা হয় ওটা পিরোর দিক থেকে থাকে। কত করে রে কি নিয়ম? নিয়ম যদি এই পৃথিবীতে না আসতো, একজন মানুষের ভাত পাক করতে চোখের পানি লাখের সেখানে একখান চুরি হল না। ঠিক মহিলারা কি কি ধৈর্যশীল, বাপের বাড়ি কোন দিনে আসে দামানদের বাড়ি করে খাচ্ছে, রক্তের বান্ধন নয়, কিচ্ছু নয়। স্বামীর জ্বর হচ্ছে শারীরিক না, ওই পানি মাথা দিচ্ছে আর কাজ দিচ্ছে। সেই বোক এরা তরকারি লবণ বেশি হচ্ছে, ঝাল বেশি হচ্ছে, ফাঁস করে থাকবো। যখন বউ মরে যায় কাকা হয়, তখন বুঝি যে বউ মারছে তো কিছু হবে। ওই স্ত্রী, আমার রসুল বলছে যে স্ত্রী যদি কোন স্বামীর কথা বলে আল্লাহ আমার স্বামী উত্তম, ওই স্বামী যদি মুত্তাকি হয় নির্ঘাত জান্নাত। আপনি মেম্বারও ভালোবাসেন, পায়খানার পাট লেওয়া নাই, চেয়ারম্যানও ভালোবাসে 10 কেজি চাউল লেওয়া, এমপি ভালোবাসে বেটার চাকরি, আর বউ ভালোবাসালে কি জান্নাতে। আমার রাসূল বলছেন কাউর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামী তুমি হায়াত দারাজ করে দাও, আমার মতো স্বামী পৃথিবীর কেউ পায়নি। আমার রাসূল বলছেন এই কথা যদি স্বামীর পক্ষে আল্লাহকে শুনিয়ে দেয় স্ত্রী, আল্লাহর নবী বলছেন ওই স্বামী যদি মুত্তাকি নামাজি হয় নির্ঘাত। এই কথা আজ যারা শুনলো, শোনা মানুষের মধ্যে যার বউ মরে গেছে, তুমি করছে মনে মনে, তুমি কোলে কোলে একদিনকে কোলে গে বউ মুখ বাঁচে থাকতে বলে না, কথা বলে আবার কথা বলে রে। আবার আজকে এই কথাটাই শুনলো, তাই যা যদি বাড়িতে কয় রে রহিমের মা তুই খালি আমাকে একবার ভালো করে, আমি বেঁচে গেছি, একে খাতা ধরেছে মেলা বউ আছে আমাকে এইটা সব, তাই অন্য মুখের চাপে ধরে কবি তুই যে পিতা পিস জীবনে ভালো করো। স্ত্রী যাই ভালোবাসে, আরে কত মানুষ প্রেম করে, করে না? বিয়ে করা মানুষও প্রেম করে, কি শয়তান। কটকটে বউ শুয়ে আছে পাগরত, ও কি বাদ দেয় আরেকজনের সাথে কথা বলে গেলে যাই যার সাথে প্রেম করেছে ওই মেয়ে যদি খালি মোবাইলে কয় হ্যালো, তোর কোনো কথা শুনবো না, তুই 100 বার খালি কর হ্যালো হ্যালো। প্রেম যদি করতে হয় স্ত্রীর সাথে প্রেম করে, কার সাথে? যে স্বামী, যে স্ত্রীর স্বামী এরা লড় করা অন্য মানুষের সাথে রিপিট খেলা, সেই মহিলা প্যান্ডেল থাকে থাকে মনে মনে করতে হুজুর আনন্দ কর হুজুর। নিজের স্ত্রী কি সুন্দর স্ত্রী, নাতি সুন্দর স্ত্রী, বিয়ে করে স্ত্রীর আসল আর আপনার পাঞ্জাবি গেরো যখন দিয়ে দিল তখন আপনি খালি মুসকি মুসকি হাসিছেন। যতবারই আল্লাহু আকবার, এটা জান্নাতের নিয়ামত। সেই স্ত্রীর বাড়িতে 10 বছরের মধ্যে চোরিয়া মারিয়া ছাপিয়ে ওষুধ না খেলে অক্কাওয়ার কোন জামান আছে, মুখ চোখ কালি হয়ে গেছে। ওই বাজারও যায় এলইডি টিভির ওই সিনেমার ওগুলা নিয়ে দেখে আছে, রাতের ভাত খায় কিংবা মশারি আলোকের সুগার না দেখে বসে তোরা শুয়ে আছে, মুখ চোখ কালো। তখন হচ্ছে এ তুই মশারিতে বাড়াতো, চোখ দেখলে আমার চোখ জ্বলে, চোখতে এখন জ্বলবি, কাপড় যখন আসলে গেরুন যখন হাসি তুলুকে মাতা দি হাতে 20,000 টাকার একটা এরিয়া কিনে নিয়েছে, খুদের ভাত, কিরবির ট্যাবলেট, ভুসি খিলে
তুই 60,000 টাকা দেবে চোদ্দ মাসে গরু দাদা হলো তোর বউ পরে হলো গা মিয়া কালো হোক তাও ওই বইয়ের হাত গোল গালা ছিল বেলানের মতো খালি গোল কালো হোক তাও যৌবনের লাবণ্যতা সেই সুন্দর এই ভালো মানুষটাকে মারিয়া চড়িয়া থাকবে ওর বইয়ের বাপ মাও গালিয়ে ওর গোষ্ঠী তালাক দিয়ে তুই তাও ওর মনের শান্তি হয় না বাংলাদেশের 75% স্বামী নিজের স্ত্রীর সাথে হাসা কথা কয় না 75% শতকরা 75 জন স্বামী স্ত্রীর সাথে হাসা কথা কয় অথচ মানুষের বউর কাছে গেলে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি ভাই কি আমরা আগে বসে দাও না মোর দেখতাই রে সেই মোর আমাকে এক যুবক করছে নন্দীগ্রাম থানার ভেতরে আমি সভা করে গেছি ওই নন্দীগ্রাম পুপারে এক জায়গা করছে হুজুর এদের সিনেমা হয় নাটক হয় এই তখন রেডিও টেলিভিশন ছিল কালো সাদা কালো টেলিভিশন বেলাদের আগে কত চুমাচুমি ঢলাঢলি করে মেয়ে যুবক যুবতী ওগুলো দেখলে আমার মনের মধ্যে আফসোস হয় আমার বউ এই যে মেক্সি দি ফেয়ার এন্ড লাভলি কসমেটিক প্যারাশুট কত কি দি তাহলে আমাকে দেখে না ওকে ঢলাঢলি চুমাচুমি করবে না করে না কেমন তখন আমি কোনো যে তুই এটা চুমাচুমি করি তুই কত তোর বাপ তোর ওই বউ কি তোর শ্বশুর কানে জিনিস দিছিল হ্যাঁ তুই কি বেঁচে খাচ্ছিল ওই কালো কাছে তুই বেঁচে খাচ্ছিস বেঁচে খাচ্ছু আচ্ছা ভালো তোর শার্টের বোতামটা খুলতো তোর খুলিছে দেখি ওরই গলা শোনাচ্ছি কথা বলে না কথা বলে ওরই গলা কে শোনাচ্ছে আমি বল শোন তুই যদি কিয়ামত পর্যন্ত সোনা দিয়ে উড়ে দিস তোর সোনা দেবো খাবার তুই সোনা গলা দেওয়ার কারণে তোর উপরে নিচে কিছু নেই কথা বলে ভাই কথা বলে তোর উপরে নিচে কিছুই নাই সেই দিনে তো চুমা খায় না তুই এখন সোনার চেন বাড়ি তুই আয় ওই চেন দিয়ে স্ত্রী কানে জিনিস বানিয়ে দে গলার হাত চুরি বানিয়ে দে একজন স্ত্রীর শরীরে যত সোনা থাকবে তার যৌবন তত টসটসে থাকবে আর সোনার চেন যতদিন যুবকেরা গলা দিয়ে থাকবি তুই আস্তে আস্তে হিজিরা আমার দেশের যুবকেরা দাড়ি কাটে কত ঠিক কিনা এই যে মাদ্রাসার একটা মুলবি হাফেজরা দাড়ি কাটে না কারণ কি দাড়ির মধ্যে যৌন শক্তি লুকায়িত আছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যৌন চিকিৎসকরা বলেছেন দাড়ি যতদিন যৌবন ততদিন দাড়ি যতদিন আপনাদের যৌবন না থেকে সুমা খাবি নাচতে পারি বকো এই কথা ওই যুবক করছি আমার পা ধরতে চাপে হুজুর বলছে হুজুর আমি ভুল করছি কয় তুমি বদল আমি বললাম তুই যে দাড়ি কাটে কোন সোনার চেন যদি গলা দিয়ে গোটা হারবাল কোম্পানির মোট ট্যাবলেট খায় তুমি জাগান যাবে না সতী নারী পতি হাইরে পর্বতের চূড়া অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো দেশ হতে বিদেশ ভালো কল্যাণ নারী যারো স্ত্রী আপনি স্বামীর কাছে হাসি মুখে কথা বলবেন স্বামীরও হাসি মুখে স্ত্রীর সাথে কথা বলবেন আমি জয়পুরাতে মারমা নামে এক গ্রাম আছে বুঝছেন আমাকে এক যুবক দেখে হুজুর আমরা এই যে কাপড় চুপড় দিই বউ কেন আমার দেখে হাসে না আমি করো তুই হাসিস আমার মুখ আমি দেখতে ভাই তারপর তার তুমি লজ্জা 10 টাকা একটা গোল আয়না কিনে নিয়ে যখন বউয়ের সাথে কথা কবি গায় না তো তুই দেখ বুঝে আমি হাসিচ্ছি কিনা কথা বলতে কে তো মজার কথা তো এরকম শরীয়তের কথা আপনার বাড়ির ফোন নাই সম্পদ নাই কিচ্ছু নাই খালি স্ত্রীর সাথে মিল থাকে মহব্বত থাকে ওই ঘর হলো ধান্না নাম হলো ময়না
গাল ফুলে থাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। আপনার কারণে স্ত্রী বাপের বাড়িতে বেশি দিন লাগে। আপনি তো আসল স্বামী হলেন নি। আসসালামু আলাইকুম, নাইসা ভাই আছো? একদিন কয় দেখবেন তুই কবি 6 মাস আগে 20টা বাইরে আপনার স্ত্রী বাজারের কাছে কাপড় কিনবেন, আপনি জীবনে তুমিও করেননি, খালি কথা তুই 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 তোর কি হবে? আজও কথা সবার দিনে ভাত ফাঁক করে যাচ্ছে হতে যাচ্ছে, স্বামী ঘস করে বাড়ির মধ্যে ঢুকে থাকে, বউ এনে গল্প করছে, অনেক দিনের কুটুম আছে, গল্প করা লাগবে তো তুই তোর দাম কি দেখ করছে, আজ মানুষের মধ্যে তুই তুই কবু। এই জন্য ওই বউ বাজারের দাদার কাপড় কিনবে না, ওই দোকানে আগতে যাচ্ছে, তোর কাপড়ের দোকানদার করছে সালাম আলাইকুম আপা কি চান? তখন চিন্তা করে বাপুরে 40 বছর লোর বাড়িতে ভাত পাক করছি, একদিন আপনি করলো না তুমি করলো না, আর কি রে এক্ষুনি আপা করলো, আবার বলছি কি চান? তখন ওই বলছে বসে তোর কাপড় দিতে, দোকানে তো মার্কারি বার আছে, কম হালকা রঙের কাপড় ডিপ কালার দেখায়, ওই ধর ধর করে ফেলে দিয়েছে, 12টা ফেলে দিয়েছে, ওর মধ্যে কাপড় পছন্দ করে, এটা কত দাম? দাম হচ্ছে 44 টাকা, আর দোকানদার তো ওর কাছে 88 টাকা। খালি আপনি কত থেকে 44 টাকার কাপড় 88 টাকা বলতেছে রে, আর আপনার বাড়ির বিছনা শুয়ে আছে রে, ওই খাটের মধ্যে শুয়ে থেকে থেকে তুই খেপে ওই দিকে শুয়ে আছে। এমন কোন বাংলাদেশের স্বামী নাই যে বছরে 2-3 রাত কাছে অন্য দিকে শুয়ে না থাকে। ওই দিকে আসছিল মরদে আছে, কথা তো ঠিক হচ্ছে, কথা বলছি। আমার রাসূল বলেছেন যদি স্বামী স্ত্রী রাত্রিতে গোলমাল লাগে, দুইজন দুই দিকে শুয়ে থাকে, মাঝখানেতে ফাঁক থাকে, সারা রাত আল্লাহর লানত বর্ষণ। কোথায় মুসলমান, কোথায় মুসলমান? স্ত্রী ভালো যদি না কয় জান্নাত নাই নাই নাই, কি আজ থেকে ভালো করবে হেরে? স্বামী স্বামী হিসেবে স্ত্রীর সালাম দিতে হবে। কি রাজি আছেন? যার যার মোহরানা শোধ আছে সেই বউ সালাম লিখে দেয়, যার বাকি আছে খেপে সালাম লিখে দেয়। কারণ কি দোকানদার বাকি দিয়েছে ভাই, ধান কাটার পর চায় না ভাই 300 টাকা বাবু ঘেরে। আর এই দেশের নিয়ম কি পাগলি, 40 বছর আগে বাকি আনছো। একদিন রাত্রে কমু না নইমের বাপ দেখতে দেখতে 3টে সোল হলো, তুই বাকি আনু তুই কতদিন শোধ করবি? জীবনে চায় না। আমার এক চাচি মরেছিল, আমি কোন চাচি মরণে শোধ করছে, আমার চাচা করছে বা শোধ করেনি বা, তাহলে আপনি চাচিলেন? বলছে না চাচি পিঠে রে, না চাচি পিঠে চাইলে তো আমার একদিন তালাক দিল নি। কোথায় মুসলমান, কোথায় মুসলমান? আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মায়েরা কথা শুনে, আমার রাসূল বলছেন স্বামী চাকরি করে, ব্যবসা করে, মাঠে যায়, খেতে যায়, কত পেরেশানি, তাই না? একটা স্বামীর যৌবন স্ত্রী সন্তানের জন্য আস্তে আস্তে বরফের মতো গলে দেয়। 4টা সন্তান, বাপ যত টাকা খরচ করে ছোল ফেলে ধনি, কোনদিন বাপ ওই ছোলের থেকে টাকা চায়নি। কিন্তু বেটারা ভেনো আছে, বাপ এনে খোঁজে বা 200 টাকা দেবা, তোর খালা চিরানা হাট করবো, 200 টাকা দিছে, ওই 3 দিন পর করছে আব্বা আজ আমি হাট করার টাকা নেই, টাকাটা দিই। 40 বছরে মানুষ করলো রে, একটা দিন টাকা চালো না রে, আর 200 টাকা দিয়ে তোর খালা কি কিনেছে? সেই টাকা পাচ্ছে। বাপের জীবন, পিতার জীবন, স্বামীর জীবন বরফের মতো গলে গলে যায়। কোনদিন দুঃখ নাই, আফসোস নাই, চারেনা পয়সা আমি আমার ছেলের থেকে, আমার মেয়ের থেকে ফেরত দেবো, স্ত্রীর থেকে কেউ কোনদিন কয় না। বরং তো খরচ করলি, একটা নতুন গিঞ্জি এনে বেটা দিতেছে, শীতের একটা জাম্পার দিতেছে, বাপ 300 টাকাতে জাম্পার বেটা দিতেছে, বেটা গাও দিয়ে হেঁটে যায়, বাপ সবার থেকে দেখে মনে হয় শান্তি পায়। এই স্বামী ক্লান্ত হয়ে বাড়িতে এসেছে, রাসূল বলছেন যদি নেককার স্ত্রী স্বামীর দিকে তাকে দরদার দ্বারা মুস্কি হাসি দিয়ে যদি খালি সালাম দিয়ে ভেতরে টেনে দেয়, 75 ক্লান্তি
নিমিষের ভেতর দূর হয়েছে। বহু স্বামীর স্ত্রী আছে, স্বামী যখন বাড়িতে আসে গাল ফুলে থাকে, আর যেগুলা ভালো স্বামী আপনি বাড়িতে আসতে মুচকি হাসি দেয়। যারা ভালোবাসে স্ত্রী তারা বউরা দাগে খনি খনি মোবাইল করে, আপনি কোন আপনি দেরি আসেন। আর যে স্বামী বউ মারে ওই তখন কয় আল্লাহ করে তার আজ আত্মীয় তার না আল্লাহ, এগুলো তো অরিজিনাল কথা। এই যে শীতের দিন আপনাদের যার যার স্ত্রী আছে বুঝে পারছেন তো, আপনি এই সবার থেকে যাবেন স্ত্রী বাড়িতে আজই পরীক্ষা করে দেখেন যে ল্যাপের মধ্যে আপনার স্ত্রী শুয়ে আছে ওই পুরো বিছটা গরম হয়ে আছে। শীতের দিনে আল্লাহ নারী জাতির দেহকে গরম করে দেয়, শীতের দিনে পানির নিচে মাটির নিচে পানি গরম করে দেয়, আর শীতে গরমের দিনে স্ত্রীর গাও ঠান্ডা করে দেয়। এটা একটা মেশিন। সেই মেশিনকে আপনি ভালোবাসেন না মারেন, আপনার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন স্ত্রী যদি বেয়াদবি করে তার জীবন যৌবনের কিছু উপকার আপনার হয়েছে ওটা থেকে তাকে মাফ করে দেন। যদি সে বেয়াদবি করে আপনার যদি রাগ হয় আপনি ওযু করেন, তাতেও যদি রাগ না ছাড়ে আপনি মুখের নিচকার ঠোঁট আস্তে করে ধরে বলেন বিউটি এরকম বেয়াদবি করবে না। তাও যদি রাগ না থামে নাকের মাথা ধরবেন, ছিদ্র ধরা যাবে না, মৃদু ঝাঁকি দিয়ে বলা লাগবে আকলিমা তুমি এই কাজ আর করো না, দুঃখ পাই রে। আর কি এইভাবে বলে স্ত্রীরে পাও চাটে দিবি রে, এরে বুড়ো হয়ে গেছি তাও 10 বার ফোন করছি। আর এখনকার যে কলো পয়সা কালো কলো পয়সা বয়ে কেড়ে সন্দেহ হয়ে গেছে। তোর বয়স হলো 55 বছর, তোর মাথার চুল পাকে গেছে, তুই কালি দিয়ে কালো করছিস, কারণ কি তোর যে কি সত্যি আমি তো জানি। এই কালো করার কাম বাঁধেনি, এই কালো করে কি শক্তি কিন্তু স্বামী ওরা লিখে করার ধান্দা করছে। তারা এই দুঃখে যেগুলো নিয়ে বলে দুঃখ পাচ্ছে তারা এখনো করছে, মনে মনে করছে হুজুর কে করলো আপনার 100% সত্য কথা। চুল পাকে গেছে কতদিন নেই, আমাদের দেশের কিছু এমপি মন্ত্রী আছে মুখের দাঁত লড়ভড় করে লড়িচ্ছে, দাড়ি দৈনিক কামায়, মাথার চুল কিসকিসে। তুই মরার আগে যদি অসুখ হয় মরতে মরতে দেখবেন মাথার চুল সাদা হবি, ফেরেশতারা কবি ফেরে তুই তো দুনিয়ার ভালি কালো ছিল, মনে হলো তোর 22 বছর বয়স, এঙ্কা ভেড়াল লাগান হতে গেল। আবার দেখ কলো বাজ দিছে কালো, রাত্রে মরে গেছে, ফেরেশতা এসে দেখবি যে ওই বান্দার হাতের চামড়া ঘুচরি, মুখত দাঁত নাই, তখন ফেরেশতা আল্লাহ কি ব্যাপার এর বয়স যা সেই হিসেবে মাথার চুল এত কালো কে, তখন আল্লাহ ফেরেশতা কবি যে তুই যা নিবন্ধনের খাতা দেখাই তো ওই যে বোর্ডের ঘর আছে যা দেখে 95 বছর বয়স, তোর ওটি থেকে ঘুরে আসে কইতে আল্লাহ দেখিছি 95 বছর বয়স, তোর কইতে মুখে না থুতো আর মাথার চুল দিয়ে না ডলন দিত, যাহা ডলন দিতে মার্কিন বাড়াতো। কোথায় মুসলমান? কলের গাড়ি কলের জাহাজ কলের বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, বলুন বিনে কলে হাওয়াই চলে, তখতে সুলাইমান মোরা সেই মুসলমান। আমার দেশে অনেক মানুষ 2 বিয়ে করে না, দেখবেন এক ছোট বউ ভালোবাসে বেশি, বড় বউয়ের খোঁজ নেয় না, কিংবা বড় বউ ভালোবেসে বেশি সময় কাটায়, ছোট বউয়ের কাছে আসে না। এই লোকগুলা কিয়ামতের দিন মাজা বেঁকা হয়ে উঠবে, ইনকা মাজা বেঁকা। ফেরেশতারা কবে আল্লাহ এর মাজা তো দুনিয়া সবাই ছিল, ইনকা হতে গেছে হচ্ছে 2 বিয়ে করে 2 বউ সমান নজরে দেখেনি, সেদিন এগুলো লোক খালি আজ হাসের মাঝে মাজা বেঁকা করে ফেরেশতা মাজা লাগতে বেরিয়ে অব দেখিতে কে আজ যায় ও সারা বেশি দিয়ে করবেন, কে পারবেন হাত তুলে তো দেখি। এবার তুই বিয়ে করছিস মরু দিয়ে তুই
আপনি হাজি যা সালাম যা আসসালামু আলাইকুম বিউটি ভালো আছো নাম ধরবেন খুশি হয়ে যাবেন মুসাফা করবেন আল্লাহ রাসূল বলেন স্ত্রী আর স্বামী যদি মুসাফা করে হাতের মুঠ ছবিগুলো আপনি এই হাত দিয়ে কত কি করছেন আপনি বুঝতে পারছেন ওই মেয়ে মানুষের দাম বুঝলেন খালি 15 দিন যদি খেপে দেয় বাপের বাড়ি থাকে আপনি আব্বা আব্বা করবেন কুরবানির আজ কুরবানি হলো কুরবানির থেকে 15 দিন কুরবানি গোশত থাকে না ভাই বাড়ি গরিব হলে তো গোশত থাকে আচ্ছা আমরা যদি ডেইলি 100 করে টাকা দেওয়া হয় যে কুরবানির এগুলো হয়তো থাল এই হাত চারি এগুলো পানি ফালার লাগবে আর থাল বাসন মাজা লাগবে আপনি খেপে বাড়িতে বাইরে হয়ে যাবেন আর ওই মেয়েগুলো হারে জীবনে 2 টাকা বেতন চলে না ওই থালগুলো ধয় আবার তরকারি গরম করে এনে দিয়ে তেল মাখাচ্ছে এই যে রোজা আসতেছে পুরো দেশের পুরুষেরা লাখ টাকা ঘুম পারবি রোজা থেকে দিনত কাম করে না কথা ঠিক কিনা আর মেয়ে মানুষ আসর থেকে 3টার থেকে চুলের ভারত বলছে কোন রুম গেছে ইফতার নিয়ে আবার আপনি তারাবির কাছে থাল বাসন ধুয়ে কেবল এশার নামাজ পড়ে তারাবি পড়ে কেবল বেতের নিয়ত করছে আপনি দুম্বার থেকে যে করছেন এতক্ষণ হয়নি আবার রাতে 2টার সময় উঠে এই দেশের মুয়াজ্জিনরা এত বড় খারাপ এরা করছে উঠুন মা বোনেরা উঠুন আব্বা ডাকতে ভয় ধরে তো যদি টাকা লাগে 2 জনের ডাক করছে মা বোনেরা উঠুন আবার ওই ধার করে উঠেছে 2:30টার সময় উঠে ভাত টাত পাক করেছে তাও কি একজনের হাজার বার বাড়ি বলতে নেই বাইরে হচ্ছে হাজার বার কে কোনটা শুরু সহিত করছে আর দিশে নাই আমার রাসূল বলছেন তোমার স্ত্রী যদি চুলার পারে যায় তুমি কিছু হেল্প করো আল্লাহ রাসূল লাউ কুটে দিয়েছে পানি এনে দিয়েছে এখানে যতগুলো মানুষ আছে কোনদিন কি এক বালতি পানি রাত্রে এনে দিয়েছেন বল এই 2 দিন দিয়েছে ধন্যবাদ ওই সেই দিন বলছি আমার রাসূল বলছেন যে ওই সময় যদি স্বামী স্ত্রী উঠে আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহ দোয়া কবুল করবে ঠিক আর যে ওই দোয়া করলো স্বামী স্ত্রীর মধ্যে যত মিল থাকবে সন্তান যেগুলো জন্মিবি সেগুলো ঠান্ডা হবে ভালো হবে আর বাপ মায়ের ঝগড়া হয় ওই ইস্যু যাবি বেটা ছেলের কাছে মায়ের কাছে এমন হবি বেটা 2 থাপ্পড় মেরে কবি এই তুই আমাকে নামাজ পড়ার কথা বল তুই আমার সমান তখন ছিল ভালো ছিল আমার গ্রামতি কথা হাজি হচ্ছে বাপে কথা কেমন এতগুলো জমি দিছি তুই তোরা নামাজ পড়িস না কারণ চোখ গরম করছে বেটা খেপে কছে এই বয়সটা আমার এখন তরুণকে বয়সের সময় তুই ভালো আছিস ওর কচুর সাথে গলা দিলে মরা ভালো না অনুরোধ করতেছি স্বামী স্ত্রীর সাথে প্রেম করেন প্রেম মানুষের বিধির সাথে নয় কার সাথে প্রেম করা নাকি নিজের স্ত্রীর সাথে রাজি আছেন মায়ের খেদমত করবেন জান্নাত পাবেন বাপের দিক তাকাবেন হজের সওয়াব পাবেন বক্তৃতা শেষ আজকে গভীর রাত আমরা দোয়া করব স্বামী স্ত্রী কথা বলে মেলা বসে আগে আসে দেখছেন মজা আছে যে সেটা পরে হবে ইনশাআল্লাহ আল্লাহ ভাগ আল্লাহ আমাদেরকে কবুল করুক দোয়া করুন আমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী